বড়দিনের সন্ধ্যায় হাইলাকান্দিতে বড়সড় সড়ক দুর্ঘটনা। দ্রুতগতির অল্টো গাড়ি এবং কেটিএম বাইকের মধ্যে সংঘর্ষ। জাতীয় সড়কে বাইপাসে ঘটে যাওয়া দুর্ঘটনায় মৃত্যু এক তরুণ যুবকের। নিহত যুবক হাইলাকান্দি শহরের বাসিন্দা 24 বছরের ইমরাজ উদ্দিন লস্কর। দুর্ঘটনার পর সংশ্লিষ্ট গাড়ির চালক ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার পর এলাকায় উদ্বেগ এবং ক্ষোভের পরিবেশ। হাইলাকান্দি শহরের 6 নম্বর জাতীয় সড়কের বাইপাসে বড়দিনের সন্ধ্যায় সংঘটিত হলো এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক তরতাজা যুবকের। নিহত যুবকের নাম ইমরাজ উদ্দিন লস্কর, বয়স 24 বছর। সে হাইলাকান্দি শহরের 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, ইমরাজ নিজের কেটিএম মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে সামনে চলা একটি অল্টো গাড়ি হঠাৎ ব্রেক কষলে দুটির মধ্যে সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়দের তৎপরতায় গুরুতর আহত অবস্থায় ইমরাজকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, অল্টো গাড়ির চালক দ্রুত গতিতে এসে রাস্তার মাঝখানে গাড়ি ঘোরানোর চেষ্টা করছিল, আর সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি গাড়িতে ধাক্কা মারলে ইমরাজ রাস্তায় ছিটকে পড়ে। দুর্ঘটনার পর অভিযুক্ত গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার জেরে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত চালককে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। হাইলাকান্দি পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি উদ্ধার করে তদন্ত শুরু করেছে। এই দুর্ঘটনায় জড়িত অল্টো গাড়ির নম্বর AS11J3246 বলে পুলিশ জানিয়েছে। পুলিশ আরও জানিয়েছে, শুক্রবার ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। ঘটনাটা হয়েছে গতকালকে। আমাদের খালাতো ভাই একটা বাইক নিয়ে ঘুরতে গিয়েছিল বহরঘাট বাইপাসের দিকে। বাইপাস থেকে রিটার্ন হওয়ার সময় ওর আগে একটি অল্টো গাড়ি ছিল। তো ও অল্টো গাড়িটি স্পিডে চলছে, ও পিছিয়ে অল্টো গাড়ির পিছিয়ে আসছিল। তখন হঠাৎ করে অল্টো গাড়িটা এসে রাস্তার মিডিলে গাড়িটা ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করতেছিল। ওই সময় ওর বাইকটা সজোরে আসে, অল্টো গাড়িটি ধাক্কা লাগে। অল্টো গাড়িটি বাইকে লাগার কারণে ও জায়গায় স্পট ডেড হয়ে গেছে। তো তখন আমরা শুনতে পেরেছি যে পুলিশ গাড়ি দুটোটা থানায় নিয়ে এসেছে, কিন্তু এখন পর্যন্ত যে ড্রাইভার ছিল অল্টো গাড়ির, ওই ড্রাইভারকে এখন পর্যন্ত পুলিশ প্রশাসন অ্যারেস্ট করে নেয়। তো আমাদের দাবি পুলিশ প্রশাসনের কাছে ওই ড্রাইভারকে অতি সত্বর গ্রেফতার করে কানুনিভাবে যেটা ব্যবস্থা করতে লাগে ওটা করার জন্য আহ্বান। গাড়িটির নম্বর তো আমি দেখে বলতে হবে, 1 মিনিট আমি দেখে বলতে হবে। গাড়িটির নম্বর ছিল, আমি গাড়িটির নম্বর থানা থেকে ফটো মেরে সকালে নিয়ে এসেছি। AS11J3246 এই গাড়ি। আমাদের এখন এই দাবিটা হলো, গাড়িটা অ্যাক্সিডেন্ট করে থানায় গাড়ি নিয়ে আসলে তো হয় না, কমসে কম যে গাড়ির চালক ছিল ওনাকে তো গ্রেফতার করে থানায় নিয়ে আসবে। নিয়ে আসার পর কোর্ট যা বিচার করবে তা কোর্ট করবে। গাড়িটি ছিল অল্টো গাড়ি, আর ওর যে বাইকটা ছিল ওটি কেটিএম বাইক ছিল সাধারণত। হ্যাঁ, বাইক ছিল। আর অল্টো গাড়িটা মানে রাস্তার মিডিলে ঘুরাতে লাগছিল। ঘুরাতে হঠাৎ বাইপাসের মধ্যে যদি গাড়ি ঘুরায় তো বাইক আসে, ওইটাতে লাগবেই সাধারণ। ওইটাই ওইরকমই হয়েছে। ওনার নাম ইমরাজ হোসেন লস্কর। ওনার ঘর হাইলাকান্দি টাউন 5 নম্বর ওয়ার্ডে। ওনার বাবার নাম সেলিমউদ্দিন লস্কর। তো আমাদের একটাই দাবি পুলিশ প্রশাসনের কাছে, অতি সত্বর ওই গাড়ির ড্রাইভারকে গ্রেফতার করে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য। হ্যাঁ, হাইলাকান্দি বাইপাসে প্রতিনিয়ম সপ্তাহে হোক মাসে হোক আমরা অনেক ঘটনা দেখতে পারি। এর জন্য পুলিশ প্রশাসন বা আমাদের ট্রাফিক ব্যবস্থা যেটা আছে এটা কোনো ভালো পদক্ষেপ নিলে তো ভালো হয়, অ্যাক্সিডেন্টটা একটু কম হবে। আর বিশেষ করে যে ড্রাইভার ছিল, ও তো রাস্তার মিডিলে গাড়ি ঘুরানোর তো নিয়ম ছিল না। ও রাস্তার মধ্যে যদি গাড়ি না ঘুরাতো তাহলে তো এই দুর্ঘটনা হতো না। এটা সন্ধ্যাবেলা হবে, মোটামুটি 4:30 পরে হবে, ওটাই হবে টাইম। ঠিক আছে, আমাদের খালি ওইটাই, আমাদের পুলিশ প্রশাসন ট্রাফিক ইনচার্জ যে আছে ওনার কাছে যে অতি সত্বর ওই ড্রাইভারকে গ্রেফতার করে কানুনের আওতায় আনার জন্য। তো গাড়ি একটা কম বয়সী ছেলে, 24 বছর বয়স হয়েছে তার। গাড়িটা একটা ড্রাইভার বুলো হারানো গিয়ে একটা ছেলের জান গেল। আর কালকে 5টার সময় ঘটনা হয়েছে। এখন আমরা বর্তমানে লাশ করে আইছি, তারা পোস্টমর্টম করিয়া নেবার লাগি। আর এখন 11টা বাজিয়ে আসছে, আবার লাশ করে কোনো মানুষও নাই। আর আমরা সকাল থেকে অপেক্ষা করে তারা নিবার লাগি। আর আমরা দাবিটা হইল কি ড্রাইভার অ্যারেস্ট করবার লাগে। আর তো দাবি তো মনে করো আমরা ছোট ছোট 2টা বাচ্চা আছে, 2টা মেয়ে আছে, আর সেও কম বয়সী ছেলে। একটা ড্রাইভার বলে গিয়ে একটা ছেলে জান গেল, আগামী দিনে না হওয়া গেল, ওটা আমরা দাবি। ড্রাইভারের অ্যারেস্ট চাই। কালকে থেকে এখনো পর্যন্ত ড্রাইভার অ্যারেস্ট করা হয়েছে না।